বিসমিল্লাহির রহমানির রহিম। শবে বরাত আরবি ভাষায় যাকে বলা হয় লাইলাতুন নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত। এই রাতটি মুসলিম উম্মার কাছে একটি গুরুত্বপূর্ণ রাত, কারণ এই রাত সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। হাদিস অনুযায়ী এই রাতে আল্লাহ তাআলা বিশেষভাবে তার বান্দাদের দিকে দৃষ্টি দেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাজা। এই হাদিস আমাদের একটি বড় বার্তা দেয়। এই রাত মূলত আল্লাহর ক্ষমা লাভের রাত, কিন্তু একই সঙ্গে এই হাদিস আমাদের সতর্কও করে, কারণ এখানে দুটি গুনাহের কথা বলা হয়েছে যেগুলো ক্ষমার পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রথমটি হলো শিরক, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করা। দ্বিতীয়টি হলো হিংসা ও বিদ্বেষ, অন্য মুসলমানের প্রতি মনের মধ্যে শত্রুতা পুষে রাখা। ভাই ও বোনেরা, অনেকে মনে করে শবে বরাত মানে শুধু নফল নামাজ, কিন্তু হাদিস আমাদের শেখায় শবে বরাত মানে পরিষ্কার অন্তর। আপনি যদি সারা রাত ইবাদত করেন কিন্তু কারো প্রতি হিংসা রাখেন, তাহলে সেই গুনাহ ক্ষমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে না পেয়ে খুঁজতে বের হন। তিনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে দোয়া করছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং কলব গোত্রের ভেড়ার লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন। তিরমিজি। এই হাদিস থেকে বোঝা যায় এই রাতে আল্লাহর রহমত অত্যন্ত ব্যাপক। এই রাত দোয়ার রাত, এই রাত তাওবার রাত, এই রাত ক্ষমা চাওয়ার রাত। কিন্তু মনে রাখতে হবে, কোরআন ও সহিহ হাদিসে এই রাতের জন্য নির্দিষ্ট কোনো বিশেষ নামাজ বা নির্দিষ্ট রাকাত সংখ্যা প্রমাণিত নয়। তাই ইসলাম আমাদের শিক্ষা দেয়, বাড়াবাড়ি নয়, বিদাত নয়, সহজ ও আন্তরিক ইবাদতই যথেষ্ট। শবে বরাতে আমাদের করণীয় খুব সহজ। প্রথমত, আল্লাহর কাছে খাঁটি তাওবা করা। দ্বিতীয়ত, কারো প্রতি যদি রাগ, হিংসা বা বিদ্বেষ থাকে, তাহলে সেই মানুষকে মনে মনে ক্ষমা করে দেওয়া। তৃতীয়ত, সামর্থ্য অনুযায়ী নফল নামাজ আদায় করা। চতুর্থত, বেশি বেশি ইস্তিগফার করা এবং আল্লাহর কাছে দোয়া করা। ভাই ও বোনেরা, আমরা কেউ জানি না আমাদের জীবনে আর কয়টি শবে বরাত আছে। হয়তো এই শবে বরাতই আমাদের জীবনের শেষ শবে বরাত। আজ যদি আল্লাহ আমাদের ক্ষমা না করেন, কাল কে জানে আমরা এই সুযোগ আবার পাবো কিনা। আসুন এই পবিত্র রাতে অন্তর থেকে আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমরা গুনাহগার, আপনি ক্ষমাশীল, আপনার রহমত দিয়ে আমাদের সব গুনাহ ক্ষমা করে দিন। আমিন।